আজ আমরা পৌঁছে গেছি হিমাচল প্রদেশের এক স্বপ্ন রাজ্যে, কাজা, দ্য স্পিতি ভ্যালি। চারিদিকে বিশাল পাহাড়, নীল আকাশ, ঠান্ডা মরুভূমির রহস্য আর প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য। আজকের পর্বে আমরা আসল স্পিতি ভ্যালিতে প্রবেশ করব, দেখব দারুণ সব ল্যান্ডস্কেপ। প্রতিটা মুহূর্ত হবে অ্যাডভেঞ্চারে ভরা, আর প্রতিটা দৃশ্য আপনাকে অনুভব করাবে যেন আপনি নিজে এই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছেন। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। আর এই গোটা স্পিতি ভ্যালির ভ্রমণ অতি সহজে মাত্র 13,999 টাকায় ঘুরতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন ট্যুর পিকার্সের বিশ্বজিৎদার সাথে। ওনারা এই ট্যুরটি খুব সুন্দরভাবে ঘুরিয়ে থাকেন। আমরা ওনাদের মাধ্যমে এই স্পিতি ভ্যালি ট্যুর করেছিলাম। ভিডিওর স্ক্রিন ও ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে। তো চলুন শুরু করি কাজা ও স্পিতি ভ্যালির এই অসাধারণ যাত্রা। স্পিতি ভ্যালি ডে 4। আমরা গিউ মনেস্ট্রি দেখে এগোচ্ছি স্পিতি নদীর পাশ দিয়ে কাজার দিকে। তবে প্রথমে আমরা দেখব টাবো গ্রাম। রাস্তার পাশে নীল স্পিতি নদী মন বারবার উড়ুক্কু পাখির মতো টেনে নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম টাবো গ্রামে। স্পিতির গ্রামগুলি অদ্ভুত এক সৌন্দর্য বহন করে। একই কাঠামো, সারি সারি ঘর, পাশ দিয়ে বয়ে চলা সেই নীল স্পিতি নদী। এই জল আজ নিশ্চয়ই স্পর্শ করব, তবে তার আগে টাবো গ্রামটি ঘুরে নিই। তো আমরা চলে আসলাম টাবো মনেস্ট্রিতে। এখানে দুটো মনেস্ট্রি আছে, একটা ওল্ড আর একটা নিউ। চলুন দেখাবো আপনাদের। এই টাবোতেও কিন্তু অনেকে থাকেন, ঠিক আছে? তো আপনারাও কিন্তু এখানে চাইলে থাকতে পারেন। এখানে বেশ কয়েকটা হোটেল, হোমস্টে আছে। হ্যাঁ, আমরা যাবো মনেস্ট্রির মধ্যে। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা স্তূপা, এবং এইটা হলো নতুন মনেস্ট্রি। মনেস্ট্রি প্রবাবলি বন্ধ, দরজা বন্ধ দেখছি। হয়তো সকালে প্রার্থনা হয়ে মনেস্ট্রি বন্ধ হয়ে যায়। এটা টাবো মনেস্ট্রি কিন্তু বিখ্যাত। আর এখানকার শান্তি স্তূপা, এর পাশ দিয়ে রাস্তা আছে ওল্ড মনেস্ট্রি যাওয়ার। এই যে স্তূপা এবং পাশ দিয়ে ওল্ড মনেস্ট্রি যাওয়ার। এখানে কিছু সোভারেন শপ আছে, এবং এখানে মনেস্ট্রি দ্বারা পরিচালিত মিলিয়েনিয়াম মনেস্ট্রি গেস্ট হাউস আছে। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। পুরানো টাবো মনেস্ট্রিতে ঢুকবো। এটা কিন্তু টোটালি মাটির তৈরি। দেখুন টাবো মনেস্ট্রি হিস্ট্রি এখানে বর্ণনা করা আছে। সম্পূর্ণটা মাটির স্ট্রাকচার। এই মনেস্ট্রির ভেতরে আমরা ঢুকবো এবং দেখবো। ভেতরে হয়তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তবে বাইরেটাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। जो लीजिए सबको, ये जो ताबो मोनेस्ट्री है, ये जो है 996 AD का बना हुआ है। इसमें टोटल 9 टेम्पल है, जिसमें आपको देखने को 10th सेंचुरी से लेकर 17th सेंचुरी तक को देखने को मिलता है। ये मेन टेम्पल इंट्रास्ट हॉल है, इसको कोनखंग कहते हैं, और जो मेन इससे अंदर वाला है उसको दुआन कहते हैं। अच्छा, इसमें जो देखने लायक बहुत है। इसमें तो जो अंदर स्टेचूस है 39 स्टेचूस है। अच्छा, सारे जो 39 स्टेचूस है वो सारे बुद्धा के फॉलोवर्स हैं। अच्छा, और बीच में जो एक स्टेचू है उसको हम अपने बुद्धिस्ट में हम नमनम गिवजी कहते हैं। अच्छा। और उनको आप अगर नाम टब लगे बुद्धिस्ट में, तो उनको आप 4 नरसिंह बुद्धा भी कह सकते हैं। अच्छा, और इंट्रास्ट निकल के यहाँ इसको गोल्डन टेम्पल कहते हैं जी। अच्छा, हाँ जी, गोल्डन टेम्पल इसको इसलिए कहते हैं कि जो बुद्ध के जो क्लॉथ में जो गोल्ड कलर लगे हुए हैं, वो पूरा गोल्ड वाटर से यूज़ किया हुआ है जी, इसलिए इनको गोल्डन टेम्पल के नाम से जाना जाता है। और यहाँ से पीछे जाके और भी 2-4 टेम्पल है, जैसे कि पीछे मैत्रेय फ्यूचर बुद्धा है। अच्छा, फ्यूचर बुद्धा का टेम्पल भी बहुत ही उसमें 17th 17th सेंचुरी का है। हाँ जी, हाँ जी। और गोल्डन टेम्पल 16th सेंचुरी का है। ठीक है। हाँ जी सर, थैंक यू सो मच। आपने बोला इधर। धन्यवाद जी। নমস্কার। নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ। ভেতরে পেন্টিংস আছে এবং পুরনো আর্ট আছে, সেগুলো 1028 বছরের পুরানো।
সেগুলো আমরা দেখলাম। ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এবং একটু অন্ধকার টাইপের। আপনারা এখানে এসেই দেখতে হবে যদি এই জায়গা দেখতে চান। এটা কিন্তু ভূমিকম্পের ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো, তারপরে নতুন মনেস্ট্রিটা তৈরি হয় এবং এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে 1000 আগের বছরে কি আর্কিটেকচার ছিল এবং বর্তমানে কি আর্কিটেকচার, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দুটো পাশাপাশি আপনি কম্পেয়ার করতে পারবেন। ঠিক আছে, আমরা যাব আরও পেছনের সাইডে। এখানে অনেকগুলি মানে গুম্পা টাইপের করা আছে, আমরা যাব পেছনের সাইডে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা পুরনো মনেস্ট্রিটা ঘুরে ঘুরে দেখছি, সম্পূর্ণটাই কিন্তু মাটির তৈরি। হ্যাঁ, আর এটা হচ্ছে 1028 বছরের পুরানো। এই দেখুন চারিদিকে স্তূপ স্তূপ করা আছে এবং এখানে কিন্তু প্রার্থনা চলছে। আমরা ক্লকওয়াইজ সম্পূর্ণ মনেস্ট্রিটা ঘুরে ঘুরে দেখছি এবং তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব নতুন মনেস্ট্রির দিকে। যদিও নতুন মনেস্ট্রি কিন্তু এখন বন্ধ আছে দেখছি। টাবো গ্রামটা কিন্তু ছোট হলেও এখানে বেশ অনেকগুলি হোটেল হোমস্টে তো আছেই, সঙ্গে আছে কিন্তু এটিএম, তারপর ব্যাংক, এগুলির ব্যবস্থা এখানে আছে। তো আপনাদের যদি টাকার প্রয়োজন হয় তাহলে এখান থেকে তুলতে পারবেন। এবং এখানে কিন্তু এই মনেস্ট্রির পাশেই কিন্তু অনেকগুলি হোটেল হোমস্টে আছে। এই যে দেখুন মনেস্ট্রি, এটা নতুন এবং তার পাশে পুরানো, এবং তার পাশে এই যে রাস্তা, এই রাস্তার এখানে প্রচুর হোটেল হোমস্টে। আপনারা যদি চান তাহলে সেই হোটেল হোমস্টেতেও থাকতে পারেন। এবার এখান থেকে অভূতপূর্ব ভঙ্গিল পাহাড়ের পাশ বরাবর এসে পৌঁছালাম সেই স্বচ্ছ নীল জলধারার পাশে। এবার স্পিতি নদীর পাশে আসার সুযোগ হলো। আমরা টাবো থেকে যখন যাচ্ছি ধনকর মনেস্ট্রি দেখার জন্য, মানে কাজার পথে, তার মাঝে আমরা দাঁড়ালাম স্পিতি নদীতে। আমি দেখছি জল কেমন ঠান্ডা, ওয়াহ, বরফের মতো ঠান্ডা, বরফের মতো ঠান্ডা জল। দারুণ দারুণ জায়গা, খুবই সুন্দর লাগছে। তো এই জায়গায় অবশ্যই দাঁড়াবেন। আমাদের ড্রাইভার বললো দাঁড়িয়ে যাও, তবে এখানে শুটিং স্টোন, ওপর থেকে পাথর পড়ার সম্ভাবনা আছে। আর ওপরে দেখা যাচ্ছে তুষার ধবল হিমালয়, সূর্য মাথার ওপরে। তার জন্য এখানে কতটা সুন্দর আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু জায়গা দুর্দান্ত, জাস্ট চুমু। থ্যাংক ইউ বিশ্বজ্যোতি দা, আমাদের এত সুন্দর ট্রিপ মানে কি অর্গানাইজ করে দেওয়ার জন্য। বিশ্বজ্যোতি দার নাম্বার ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশানে থাকবে। আপনি যদি ট্যুর প্ল্যান করতে চান এই স্পিতি ভ্যালির, তাহলে অবশ্যই ট্যুর পিকার্সের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমরা যাচ্ছি আজকে ধনকর মনেস্ট্রিতে। 12,774 ফিট উচ্চতায় অবস্থিত 300 মিটার উঁচু টাবো ও কাজার মাঝে অবস্থিত ধনকর গ্রামে একদম পাহাড়ের গা ঘেঁষা এই মনেস্ট্রি। তো আমরা এসেছি ধনকরে। এ দেখো ছোট্ট একটা পাপি। এখানে আছে ধনকর মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা বহু পুরানো এবং মাটির গায়ে লাগানো, এমনভাবে মনে হবে যে চিপকানো আছে। আমরা এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে খাবার অর্ডার দিলাম। অর্ডার দিয়ে এবার আমরা মনেস্ট্রির মধ্যে যাচ্ছি। এই দেখুন এটা মনেস্ট্রি। মনেস্ট্রির মধ্যে প্রবেশ করব। এই যে মনেস্ট্রি। এই যে চলো একটু নিচের থেকে দেখি। এটা হচ্ছে নতুন মনেস্ট্রি। ওর পাশ দিয়ে যে রাস্তা উঠে গেছে ওপরে যাওয়ার জন্য, ওপরে আছে ধনকর লেক, খুব সুন্দর বিউটিফুল লেক। আপনারা গুগল করে নেবেন। আমরা তো যাচ্ছি না ট্রেক করে, আপনারা যদি যেতে চান সময় নিয়ে আসবেন, বা ধনকরে যদি একদিন থাকেন তাহলে হেঁটে ওই পথ দিয়ে ট্রেক করে ওপরে চলে যাবেন ধনকর লেকের কাছে। আর এটা ধনকর মনেস্ট্রি। ধনকরের মানে হচ্ছে
ধাং মানে হচ্ছে ক্লিফ, আর কার মানে হচ্ছে ফোর্ট। এখানে ধনকার ফোর্ট ছিল আগে, কারণ এখানে যে মঙ্গোলিয়ার অ্যাটাক হতো সেখান থেকে বাঁচার জন্য একদম পাহাড়ের ওপরে এমন একটা জায়গাতে ফোর্ট বা দুর্গ তৈরি করা হতো যেই জায়গা থেকে পুরো নিচের অংশ দেখা যায়। স্পিতি ও পিন নদীর যে ভ্যালি সেই উপত্যকায় এই ধনকার ফোর্ট অবস্থিত। ধনকার ফোর্ট ছিল, ধনকার ফোর্ট ভূমিকম্পে ভেঙে গেছে। তারপরে এখানকার যে রাজারা ছিল তারা কিন্তু কাজাতে চলে গেছে, কিন্তু মনেস্ট্রি কিছু হয়নি। মনেস্ট্রি কিন্তু এখনও আছে। ধনকার মনেস্ট্রি এমনভাবে বানানো, কোনো আশ্চর্য থেকে কম নয়, মানে মনে হবে যে পাথরের মাঝখানে চিপকে আছে কোনো মনেস্ট্রি। এই যে দেখুন, আমরা যাব ভেতরে। এই যে ধনকার মনেস্ট্রি ভেতরে, এই যে গুম্পা আছে, অন্ধকার টাইপের পুরানো পেন্টিংস আছে এখানে। মূল অংশ, গৌতম বুদ্ধের সোনালী বর্ণের মূর্তি। বাইরের সাইডে যাই, এখানে দেখুন ওই যে পিন নদী আর স্পিতি নদী মিলিত হয়েছে এই জায়গায়। এই পাশে কি আছে দেখি। ওই এখানে মেডিটেশনের জায়গা। ধাঙ্কার মনেস্ট্রির ভেতরে ঢুকলাম এবং এই মনেস্ট্রিটা দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে। পাহাড়ের গায়ে, ভূমিকম্পেও কিছু হয়নি এই মনেস্ট্রি। ভাবতে আশ্চর্য লাগে না? আমাদেরও লাগছে। এই জায়গায় অবশ্যই আসবেন, নয়তো মিস হয়ে যাবে জায়গাটা। ধাঙ্কার মনেস্ট্রি আমাদের ঘোরা কমপ্লিট। একটা রেস্টুরেন্টের ছাদে বসে আছি। ভাবুন এই জায়গায় বসে লাঞ্চ বা ব্রেকফাস্ট, বা ডিনার তো নয়, লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে কেমন লাগবে। এই সুন্দর জায়গা, আর এখানে তুষার ধবল শৃঙ্গ দেখতে পাচ্ছেন। আর এই সাইডে পুরো ধানকার গ্রাম, স্বপ্নের নগরী, স্বপ্নের জায়গা, ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্ট। আমাদের অনেক দিন ধরে আশা ছিল এই স্পিতিতে আসবো, এবারে সে আশাটা পূরণ হলো। অর্ডার দিয়ে দিয়েছি খাবারে অনেকক্ষণ আগেই, এবার কখন আসবে দেখার বিষয়। আমরা এখানে অর্ডার করলাম রাইস এবং বাটার চিকেন 8 পিস 440 টাকা, আর রাইস হচ্ছে 1 প্লেট 120 টাকা করে। আর এখানকার ভিউ দেখুন, অমায়িক সুন্দর ভিউ। এখান থেকে আমরা রওনা দিলাম কাজার দিকে। রাস্তায় দাঁড়িয়েছিলাম পিন ভ্যালির গেটে। তো এখন আমরা দাঁড়িয়েছি এই পিন ভ্যালি যাওয়ার পথে। এখান থেকে কাজা হচ্ছে 16 কিলোমিটার এবং মুদ ভিলেজ হচ্ছে 34 কিলোমিটার। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার করলেই হচ্ছে পিন ভ্যালি বা পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। আমি দেখাবো, এই যে দেখুন ব্রিজ। এর আগের কিন্তু আরেকটা ব্রিজ ছিল, সেটা কিন্তু ভেঙে গেছে। এই যে হ্যাঙ্গিং ব্রিজ, এটা কিন্তু ভেঙে গেছে। আর এইটা হচ্ছে পিন ভ্যালি যাওয়ার পথ। যারা লাউল স্পিতি ভ্রমণ করতে আসবেন তাদের জন্য কিন্তু পিন ভ্যালি একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং পিন ভ্যালি শেষে আছে মুদ ভিলেজ, এবং মুদ বা মুড যেটাই বলুন না কেন,
সেই গ্রাম অবধি আপনারা যেতে পারেন এখান থেকে 34 কিলোমিটার। এবং পিন ভ্যালি ন্যাশনাল পার্ক বিখ্যাত হচ্ছে স্নো লেপার্ডের জন্য। স্নো লেপার্ড এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়, তবে আপনি যে স্নো লেপার্ড দেখতে পারবেন তার কিন্তু কোনো মানে নেই। এখান থেকে 34 কিলোমিটার মুড ভিলেজ, এবং এই যে ফটক এটা পার করলেই পিন ভ্যালি মধ্যে প্রবেশ করবেন। এটা পাহাড়ের অপর পাশে। আমরা ধানকাটের ওখান থেকে যে দুটো নদীর মিলনস্থল দেখলাম, সেই যে পিন নদীটা আসছিল সেই দিকে চলে গেলেই পিন ভ্যালি। এই যে দেখুন, ওয়েলকাম টু পিন ভ্যালি। মানে আমাদের পিন ভ্যালি যাওয়ার কথা ছিল, এখন বাজে 3টে। আমরা আজকে আর পিন ভ্যালি যাব না, এবং এই ট্যুরে আমরা পিন ভ্যালিকে স্কিপ করছি। তবে আপনারা যখন 8 রাত 9 দিনের ট্যুরে আসবেন তখন অবশ্যই আপনার ট্যুর প্যাকেজের মধ্যে পিন ভ্যালি থাকবে। আপনি ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদার সাথে কথা বলে নেবেন যে পিন ভ্যালিটাকে ইনক্লুড করতে হবে। কে জানে বাই চান্স দেখা গেলো যে আপনি স্নো লেপার্ডের দর্শন পেয়ে গেলেন, এটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে। তবে স্নো লেপার্ড যে কোনো জায়গাতে দেখা যেতে পারে, হ্যাঁ, এটা আমাদের ড্রাইভারজি বলছিলেন। ঠিক আছে, তো পিন ভ্যালি আমার যা হচ্ছে না, আজকের জন্য টাটা বাই বাই পিন ভ্যালি। আমরা যাব সোজা কাজার দিকে। এখন বাজে প্রায় 3টের ওপরে। এখান থেকে এগিয়ে গেলাম আমরা সামনের দিকে। বিকেল বিকেল এসে পৌঁছালাম কাজাতে। এখানে সন্ধ্যা হয় 7টার পরে। এটি হলো আমাদের হোটেল। এই যে কাজাতে আমাদের রুমটা দেখুন বেশ বড়, অনেকটা স্পেসিয়াস। এখানে দুটো চেয়ার রাখা আছে, এখানে টেবিল আছে, আর দেখো ইলেকট্রিক কেটেলও আছে, কারণ এখানে ভালোই ঠান্ডা পড়ে। দুটো টাওয়েল দিয়েছে, দুটো সাবান দিয়েছে। অনেক সময় বন্ধুরা আসে, সেক্ষেত্রে দুটো টাওয়েল দিলে সুবিধা হয়। এখানে অনেকটা সুন্দর করে সাজানো আছে। চলুন বাথরুমটা দেখায়। বাথরুমটাও বেশ বড়, গিজার আছে, অনেকটা বড়। এই যে বেসিন টেসিন আছে, আয়না আছে। আমাদের দিয়েছে 3 তলাতে, একদম উপরে দুটোই রুম আছে। এবং এখানে দেখছি টেন্টের ব্যবস্থাও আছে, মানে কেউ যদি একটু কম বাজেটে আসেন, টেন্টে থাকতে চান, তাহলে এই উপরে ছাদের উপরে দুটো টেন্টের ব্যবস্থা আছে, এখানেও থাকতে পারবেন। এবং এখানে উপরে দুটো রুম আছে, উপরে দুটো রুম এবং নিচে অনেকগুলো রুম। এই যে দেখুন, পাহাড়ের মাঝে আমাদের আজকে বিশ্রামস্থল। তো এখন আমরা আছি কাজার হোটেলে। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। বিকেলবেলা এখানে কাজা মানে বাজার আছে, আপনারা চাইলে যদি বাজার হেঁটে ঘুরতে চান তাহলে ঘুরতে পারেন, কিন্তু আমি সেই রিস্ক নিইনি। মানে মোটামুটি 5টার মধ্যেই হোটেলে পৌঁছে গেছি এবং একটু রেস্ট নিচ্ছিলাম। এখন বাজে 7টা। এখানে কিন্তু এখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং কাল আমরা কাজার যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। কালকে 6টা পয়েন্ট আছে, করে আমরা এখান থেকে চলে যাব লোসারের দিকে। তো এই হোটেলটা তো বেশ দারুণ সুন্দর এবং আশা করি পরিষেবা ভালো হবে। আমাদের হোটেলের যে প্যাকেজ ছিল সেটা হচ্ছে ডিনার আর ব্রেকফাস্টের সাথে, ঠিক আছে। আর আমরা লাঞ্চ বাইরে করছি। আর এই ট্যুর প্যাকেজটা আপনারা যদি চান তাহলে বুক করতে পারেন ট্যুর পিকার্সের মাধ্যমে। আমি যাদের মাধ্যমে এসেছি, এটা দিয়ে ওনাদের সাথে 5টা না 6টা ট্যুর হলো, অনেক জায়গায় গেছি। খুব ভালো সার্ভিস দেন, বিশ্বজ্যোতিদা খুবই ভালো সার্ভিস দেন। তবে এখন আমি বাইরের অংশটা দেখাবো কাজার, যে বাইরেটা কেমন দেখতে। একটু আগে বাজি ফুটছিল। এই যে দেখুন, এটা হোমস্টেটা বা হোটেলটা এইভাবে ডেকোরেট করা আছে। আর এই যে কাজা, আমাদের 3 তলায় দিয়েছে। আমরা একটু নিচের দিকে যাব, রেস্টুরেন্টে কিছু পাওয়া যায় কিনা, স্ন্যাক্স কিছু পাওয়া যায় কিনা, কারণ খিদে লেগেছে। সারাদিন মানে কি সেই দুপুরবেলা খেয়েছি, খাবারটা অতটাও ভালো ছিল না দুপুরের খাবারটা, কারণ লবণ টবণ দেয়নি। এবার ওখানে যে পাওয়াই যাচ্ছিল খাবার, সেটাও একটা বড় বিষয়। যাক, আমরা এখন একটু নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে দেখি কোনো কিছু স্ন্যাক্স পাওয়া যায় কিনা। বাইরে বেরোবো না, প্রচণ্ড ঠান্ডা। তো আমাদের রুমেই দিয়ে দিয়েছে এখন 2 ডিগ্রি টেম্পারেচার, 2 ডিগ্রি। সকালবেলা নাকি -5-6 চলে যাবে ভোরবেলার দিকে। আমাদের দিয়েছে রুটি, গরম গরম ভাত দিয়েছে, সঙ্গে দিয়েছে এটা পালক পনির দিয়েছে। আমি ডাল ফ্রাই করতে বারণ করেছিলাম, তাও ডাল ফ্রাই টাইপেরই করেছে, যাই হোক। আর এটা আলুর কি একটা দিয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে স্যালাড। আমাদের রুমেই দিয়ে গেছে। খেয়ে নেবো তাড়াতাড়ি করে। মাথা টন করছে, আমি আমার চুল এরকম হয়ে রয়েছে, আমি মাথায় তেল দিলাম, ঠিক আছে। আমি একটু ভিডিও এডিট করছিলাম, ব্রেন কাজ করছে না, এরকম আর কি অবস্থা, টন করছে মাথা। হ্যাঁ,
যাই হোক, আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুম, আর ভিডিও এডিট করবো না, ঠিক আছে? আজকে ঘুম, আবার কালকে এখান থেকে লোসারে যাবো। লোসারে তো আরও মানে মাইনাসে রয়েছে টেম্পারেচার, ঠিক আছে? এরকম আর কি অবস্থা। তবে বরফ পাইনি কোথাও এখনও পর্যন্ত, আশা করি হয়তো পাবো না এবার, তবে নেক্সট টাইম দেখা যাবে। চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নিই। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রোনে ভালো করে কাজা গ্রামটি দেখে নিলাম। এখান থেকে দূরে দেখা যাচ্ছে একটি গৌতম বুদ্ধার স্ট্যাচু। এখানে সকলে 2 রাত থাকেন, তবে আমরা একই রাত থাকছি কারণ আমাদের হাতে সময় কম। তো হ্যালো, গুড মর্নিং ফ্রম কাজা। গুড মর্নিং বলবো, এখন বাজে 9টা। এখন এখানে -3 ডিগ্রি, সকালবেলা -7 ডিগ্রি ছিল। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, মানে আমাদের রাত্রেবেলা ঘুমাতে খুবই অসুবিধা হয়েছে। তো আমি এখন আছি কাজায় আমাদের হোটেলের ছাদে, এবং এখান থেকে ভিডিও করছি। এইবার আমরা এখান থেকে যাব, ব্রেকফাস্ট করব এবং 10টার সময় এখান থেকে বেরিয়ে যাব। আজকে 6টা পয়েন্ট আমাদের দেখার আছে, 6টা গ্রাম বেসিক্যালি, মানে 5টা গ্রাম, একটা ব্রিজ দেখার আছে, আমরা দেখাবো আজকের ভিডিওতে। এবং তারপরে আমরা চলে যাব লোসারে, ঠিক আছে? তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও, আপনাদের খুবই মজা আসতে চলেছে আজকের এই ব্লগে। তো ব্লগটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, ঠিক আছে? চলুন তাহলে। ব্রেকফাস্ট সেরে আমরা এখান থেকে এগোচ্ছি লাংজা গ্রামের দিকে। এই পথ বারবার যেন আমায় বাধ্য করছে ভাবতে যে এখানকার স্থানীয় বাসিন্দা হয়ে যায়। সারাদিন এই রাস্তা দেখব, ঘুরে বেড়াবো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি লাংজা গ্রাম। দূর থেকেই এত সুন্দর লাগছে যে বলে বোঝানোর মতো নয়। আমরা লাংজা গ্রামে যাচ্ছি। এখানে এন্ট্রি ফি নিল পার হেড 30 টাকা করে। যে দেখতে পাচ্ছেন 30 টাকা। বুদ্ধা স্ট্যাচু কমিটি লাংজা, সামনে বুদ্ধা স্ট্যাচু আছে, আমরা যাব, এখানে গাড়ি পার্কিং হবে। তো এখন আমরা আছি লাংজা গ্রামে। এটা হচ্ছে 14,500 ফিট উচ্চতায় অবস্থিত। এই গ্রামকে কিন্তু ফসিলস গ্রামও বলে, কারণ এখানে কিন্তু ফসিলস পাওয়া যায়। গ্রামে বেশি ফ্যামিলি নেই এবং হাইট অত্যাধিক বেশি, শ্বাসকষ্ট হতে পারে। এখানকার মূল আকর্ষণ ফসিলস এবং এই বুদ্ধা স্ট্যাচু। এটাকে মেডিটেটিং বুদ্ধা বলে। এখানে মেডিটেশনের জন্য এই জায়গাটা বিখ্যাত, হয়তোবা লোকে এখানে মেডিটেশন করে। তো আমরা যাচ্ছি এখান থেকে হেঁটে হেঁটে। এখানে এন্ট্রি ফি লাগলো 30 টাকা করে পার হেড। চলুন তাহলে সামনের দিকে যাই। তো আমরা এসে দাঁড়ালাম এই মেডিটেটিং বুদ্ধার এখানে। এটা লাংজা গ্রাম। এই বুদ্ধা মূর্তি স্ট্যাচু হচ্ছে 35 ফিট উঁচু এবং এই গ্রামের অল্টিটিউড হচ্ছে 14,500 ফিট। এই গ্রামকে ফসিলস গ্রাম বলা হয় কারণ জানেন যে এই রিজিয়নটাতে আগে কিন্তু সমুদ্র ছিল। টেথিস, আমরা যে সমুদ্রের নাম শুনেছি, টেথিস সমুদ্র ছিল। তারপরে এই তিব্বত এবং ভারতের যে টেকটনিক প্লেট, এই দুটো একসাথে ঘর্ষণ হয় এবং এই এলাকার সৃষ্টি হয়। এবং তারপরে এই জায়গা যে মানে সমুদ্র ছিল, সেখানকার যে সামুদ্রিক যে প্রাণী, উদ্ভিদ যেগুলো ছিল, সেগুলো সবই ফসিলসে পরিণত হয় এবং এই গ্রামে কিন্তু ফসিলস পাওয়া যায়, ঠিক আছে? তো গ্রামের মধ্যে গেলে হয়তো আপনারা এটা দেখতে পারেন লোকালদের কাছে। আমাদের তো অত সময় নেই, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তবে এই জায়গাটা ভালো করে আপনাদেরকে দেখাই, আপনারা দেখুন। এটা এখানকার বিশেষত্ব এই গ্রামের। এবং এখানে সামনে ফসিলস ক্যাফেও আছে, দেখলাম একটা লেখা আছে ফসিলস ক্যাফে। আমরা আসলাম কাজা থেকে এবং এরপরে যাব আমরা হিক্কিম ও কমিক ভিলেজ, ঠিক আছে? দেখতে থাকুন। তো এখানে লাংজারে আমরা বেশ অনেক সময় কাটালাম। এখানে অনেক ক্যাফে আছে, এই যে যেরকম ইয়াক ক্যাফে, আপনারা চাইলে এই ক্যাফে থেকে সকালে ব্রেকফাস্ট করতে পারবেন। আমরা এখানে সকালেই এসেছি, দুপুরবেলা আসলে বা বিকেলবেলা আসলে আরও সুন্দর ওয়েদার পাওয়া যেত। তবে ঠিক আছে, তবে এখানে শ্বাসকষ্ট কিন্তু হচ্ছে। আমরা এখানে প্রায় 45 মিনিট আছি, ধীরে ধীরে আছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, তার জন্য অসুবিধা হচ্ছে না। তবে উপরে এইটুকু উঠতে দম লেগে যাবে, কারণ আমি গেছিলাম, আমি মোবাইল রেখে এসেছিলাম, আবার আনতে গেছিলাম, তো কষ্ট হচ্ছিল। যত পারা যাবে কম কথা বলতে হবে। আমরা লাংজাতে বহু সময় কাটালাম। এবার এখান থেকে আমরা এগোচ্ছি কমিক গ্রামের দিকে। এই গ্রামের বিশেষত্ব আছে। তো এখন আমরা চলে আসলাম কমিক ভিলেজে। কমিক ভিলেজ হচ্ছে ওয়ার্ল্ডস
হাইয়েস্ট মোটরেবল ভিলেজ। মোটরেবল ভিলেজ বলতে এই অবধি মোটর কার, গাড়ি, বাইক এগুলো আসে। এটা পৃথিবীর উচ্চতম, ভারতবর্ষের নয় শুধু, পৃথিবীর উচ্চতম। এটা 15,049 ফিট এবং এখানে লেখা আছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট 15,049 ফিটে। এখানে কিন্তু আছে একটা মনেস্ট্রি, আমরা যাব মনেস্ট্রিতে এবং আপনাদেরকে দেখাবো। তাছাড়া এই গ্রামে আর কিছু কিন্তু দেখার নেই, ছোট্ট একটা গ্রাম, কয়েকটা ফ্যামিলি হবে, বাকি আর কোনো কিছুই নেই। রেস্টুরেন্ট আছে, আপনারা এখানে চা কফি খেতে পারেন, ম্যাগি, মোমো খেতে পারেন এবং মনেস্ট্রিটা দেখতে পারেন। আমরা যাব মনেস্ট্রিটা দেখে নেব, ঠিক আছে? চলুন মনেস্ট্রিতে যাই। তবে এখানে অল্টিটিউড অনেকটাই বেশি এবং আমরা এই যে যাত্রা করছি, এই যাত্রার আপাতত সবথেকে হাইয়েস্ট পয়েন্ট 15,049 ফিট। মানে আমরা যতটা যাত্রা করলাম আজকে এই 4-5 দিনে স্পিতিতে, সবথেকে হাইয়েস্ট পয়েন্টে এখন আমরা আছি, ঠিক আছে? তো যাব এখন মনেস্ট্রিতে। মিউজিয়াম এখন বন্ধ আছে, তবে মিউজিয়ামে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার হেড। এই যে একটা স্তূপা আছে, শান্তি স্তূপা। ল্যান্ডস্কেপটা দেখুন, এগুলি কিন্তু সবই কাজা মালভূমির আন্ডারে আছে, কোল্ড ডিজার্ট এটা। এই যে এটাও আরেকটা মনেস্ট্রি, চলুন ভেতরে যাই, কি আছে দেখি। ওই মনেস্ট্রিটা বন্ধ ছিল, এটাও প্রবাবলি বন্ধই আছে এখন। এগুলি কিন্তু লামাদের বাসস্থান। এখানে দেখুন নাম্বারিং করা আছে। ওই যে উনি গেট খুলছেন, লামা একজন। এই যে মনেস্ট্রির দরজা খুলে গেল। এই যে ওম বুদ্ধং শরণং গচ্ছামি। এখানে কিছু সময় কাটিয়ে আমরা এগোলাম হিক্কিম গ্রামের দিকে। এগুলির দূরত্ব খুব একটা বেশি নয়, সবই পাশাপাশি। এই হিক্কিম গ্রামে আছে পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস। তো এখন আমরা আছি হিক্কিম ভিলেজ। এটার অল্টিটিউড হচ্ছে 14,567 ফিট। এটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস, পৃথিবীর হাইয়েস্ট, সব থেকে, বুঝতে পারছি তো, পৃথিবীর হাইয়েস্ট পোস্ট অফিস। এখান থেকে আপনারা চাইলে বাড়িতে পোস্টও করতে পারেন। আমরা যাব গ্রামের মধ্যে, পোস্টমাস্টারের বাড়িতেই পোস্ট অফিস, ওখানে গিয়ে দেখবো এবং দেখাবো আপনাদের যে কীভাবে কাজকর্ম চলছে। তবে চেষ্টা করবেন তাড়াতাড়ি আসা, 4টের পরে কিন্তু পোস্ট অফিস বন্ধ হয়ে যায়, ঠিক আছে? ব্যাস, আমরাও রেডি হলাম পোস্ট কার্ড বাড়ির উদ্দেশ্যে পোস্ট করার জন্য। তো আমরা চলে এসেছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। তবে যেরকমটা ভিডিওতে দেখেছিলাম যে পোস্টমাস্টারের বাড়িতে পোস্ট অফিস, তবে না, এখন পরিবর্তন হয়েছে। এখানে আলাদা করে পোস্ট অফিস তৈরি করা হয়েছে, জাস্ট পোস্ট বক্সের মতো করে। পোস্ট বক্সের মতো করে পোস্ট অফিস তৈরি করা হয়েছে। এই দেখুন, আমি এই যে কার্ড নিয়ে নিয়েছি, আগে থেকে নিয়েছি, এটাতে লিখে দিয়েছি, নিজের বাড়ির উদ্দেশ্যেই লিখছি আর কি, লিখে দিয়েছি। এবার পোস্ট করবো এখান থেকে। এখানে পোস্ট অফিসে পোস্টমাস্টারের স্ট্যাম্প দিয়ে আমাদের চিঠি পোস্ট করে দিলাম। যদিও অনেকের কাছে শুনেছি যে এই চিঠি ঠিকানায় পৌঁছায় না, তবুও মনের শান্তি। একটা কার্ড এমনিতেই বাড়ির জন্য নিয়েছিলাম স্মৃতি হিসাবে। এখান থেকে আমরা গেলাম স্পিতির সবথেকে বড় মনেস্ট্রি, কি মনেস্ট্রি দেখার জন্য। স্পিতি ভ্যালি যে কোনো ছবিতে, যে কোনো ভিডিওতে আপনি এই কি মনেস্ট্রিরই ভিডিও দেখে থাকেন, তাই দূর থেকে আমিও ড্রোন উড়িয়ে নিলাম। 13,668 ফিট উচ্চতায় অবস্থিত স্পিতি নদীর পাশে এই কি মনেস্ট্রি বহু শতক ধরে বিরাজমান। তো কি মনেস্ট্রির পাশে আমরা একটা রেস্টুরেন্টে এসে বসলাম খাবার খাওয়ার জন্য। দুপুরবেলার লাঞ্চ এখানে করতে হবে। তো এখানে হচ্ছে রাইস, আমরা রাইস নিলাম এবং চিকেন নিলাম। রাইস হচ্ছে আপনার 100 টাকা করে প্লেট, প্লেন রাইস। আর চিকেন কি নিলাম, কড়াই চিকেন নিলাম 380 টাকা, ঠিক আছে? তো আসছে, অর্ডার দিয়েছি, আমরা খাওয়া দাওয়া করবো এবং এখান থেকে বেরিয়ে যাব। আমাদের চলে আসলো রাইস এবং এই যে কড়াই চিকেন। কড়াই চিকেন দিয়েছে, বেশ অনেকটাই দিয়েছে। চলুন আবার খাবো। তো আমরা এখন যাচ্ছি কি মনেস্ট্রিতে।
কি মনেস্ট্রি কিন্তু 1008 সাল থেকে শুরু করে 1064 সালের মধ্যে স্থাপন করা হয় এবং এটা স্পিতির সবথেকে বড় মনেস্ট্রি। এখানে 100 জনেরও বেশি লামা কিন্তু বসবাস করেন, ঠিক আছে। তো সেই মনেস্ট্রিতে আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো স্পিতির সবথেকে বড় মনেস্ট্রি কেমন, কি মনেস্ট্রিটা, ঠিক আছে। তো এখানে সচরাচর লামা দেখতে পাবেন। আমরা এখন উঠছি মনেস্ট্রিতে। এখানে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে আছে 100 বছরেরও পুরানো মনুমেন্টস। এগুলি দেখে আমরা এগোলাম লোসারের দিকে। আজ রাত্রিবাস হবে সেখানেই, তবে সেটি দেখব আমাদের পরবর্তী পর্বে। আজকের পর্বটি এ পর্যন্তই। স্পিতি সকলে ঘুরতে আসেন আজকের সাইট সিনের জন্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি একদম কম খরচে স্পিতি ঘুরতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ট্যুর পিকার্সের সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।